ছোটবেলায় বইয়ে পড়ছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এখন দেখতেছি শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড। ছাত্ররা গেছে কোটায়, অভিভাবকরা টেনশনে, শিক্ষা গেছে গোরস্থানে, দুর্নীতি এখন শীর্ষস্থানে। ঘরে জন্ম নিলে হারাইতে হয় নিজের অধিকার, আর সেই অধিকার দাবি করতে গেলে পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নাই বললে হইতে হয় রাজাকার। তো বলি, দেশের জন্য মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। ভাই, সব সুযোগ সুবিধা শুধু তার 14 গোষ্ঠীরই দেওয়ার জন্য বললা যায় নেই। এই নাও দেশ স্বাধীন করে দেয়া গেলাম, এবার আমার নাতি পুতি ছাতি লাড়ি যদি চোর বাটপার আর অযোগ্য হয় তাদেরকে যোগ্য স্থানে বসায়ও। রক্ত দেওয়ার সময় কোনো মুক্তিযোদ্ধাই কিন্তু এই কথা বললা যায় নেই, বরং মানুষ যাতে তার যোগ্য অধিকার ফিরে পায় সেই জন্য হাজারো লক্ষ কোটি নারী পুরুষ রক্ত দিছে ভাই। আর আজকে যাদেরকে রাজাকার বলতাছেন না, দেশের প্রতি তাদের অবদান আপনারা কল্পনাও করতে পারবেন না। কারণ সেই মানুষগুলোর যোগ্যতা থাকা সত্ত্বেও টাকার জন্য চাকরি না পাইয়া বাপের জমি জমা বেচা প্রবাসে পাড়ি জমায়, আর মাসের পর মাস কষ্ট করে নিজের দেশের জন্য রেমিটেন্স পাঠায়। যেখানে আমাদের পূর্বপুরুষরা একটা মেয়ের সম্মান রক্ষার্থে বড় বড় যুদ্ধ করতেও দ্বিধাবোধ করে নেই, সেখানে আজ আমাদের রাজপথে মানুষ মানুষের উপর হিংস্র প্রাণীর মতো ঝাঁপায় পড়তেছে, আর তাদের শিকার থেকে কোনো নারী পুরুষ বাদ যায় নেই। 1000 বছর আগে বলে যাওয়া আমাদের প্রিয় নবীর কথাগুলা ভুল ছিল না ভাই। মানুষ এখন কি কারণে মরতেছে আর কি কারণে মারতেছে, এই দুইটা প্রশ্নের একটা উত্তরও কারো কাছে নাই। এখন বিচারকদের কানে কখনোই পৌঁছাইব না যদি বলি বিচার চাই বিচার চাই, কারণ বিচারকদের কান অনেক আগে থেকেই টাকা দিয়া বন্ধ করে দেওয়া আছে ভাই। তো পরিশেষে একটা কথা খুব দুঃখ নিয়েই বলতে হবে আমার, যে নিজের এক স্বাধীন দেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে লজ্জা হয় আমার। গর্ভ থেকে জন্ম নিয়ে নারীর ইজ্জত ধরেই দেয় টান। তারা দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু মানুষ না, মানুষ রূপী শয়তান। তুমি কে আমি কে? রাজাকার। আমাদের বাপ রাজাকার, দাদা রাজাকার, আমরা রাজাকার। শরীরে পশম দাঁড়ায় না পুরুষ? যখন রাজাকারী হয়েছি ঘরে হাতে চুরি পরে বসে থেকে লাভ কি? কারো আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন। যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক। প্রলয় আমি করি ধ্বংস, আমি শত্রু খাইলে সদা অন্য, আমি শৃঙ্খল মানি না, মৃত্যু চিনি না, আমি চলে ওঠা শিখা নিভিতে জানি না। তোমার দাসত্ব আমার রাজত্ব। অধিকার আর হয়ে গেলাম আমরা রাজাকার। তুমি কে আমি কে? কমেন্ট বক্স খোলা আছে। একটা দেশে বাস করি, এখন এই দেশের নাম লইতে মুখে লজ্জা লাগে। আমরা গর্বিত, আমরা রাজাকার। রাজাকারদের মাথায় বাংলাদেশের পতাকা আর দেশপ্রেমিকদের মাথায় হেলমেট। হিসাবটা সঠিক বুঝলাম না, আপনি বুঝতে পারছেন? সুস্পষ্টই বলছি, যেই হোক ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। সময় মতো ব্যবস্থা নিব, সময় মতো ব্যবস্থা নিব। সংগঠন কি মামাবাড়ির আবদার? সংগঠন কি মামাবাড়ির আবদার পেয়েছ? বসতে বলা হচ্ছে বসছো না, স্লোগান দিতে বলা হচ্ছে, স্লোগান থামাতে বলা হচ্ছে থামাচ্ছ না। এই একটি সংকটময় পরিস্থিতিতে, চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা আছি। এই ছাত্রলীগ কে করতে বলছে যদি সেই আদর্শিক দৃঢ়তা না থাকে, যদি ডিসিপ্লিন না থাকে, কমিটমেন্ট না থাকে, ছাত্রলীগ কে করতে বলেছে? কঠোর ভাবে বলছি, সামনে ডানে বামে অনেক কিছু দেখছি, অনেক কিছু দেখছি। সুস্পষ্ট হয়ে বলছি, ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে যেই হোক, সুস্পষ্ট হয়ে বলছি, যেই হোক ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। চাইতে গেলে অধিকার হইতে হবে রাজাকার। বিষয়টা এমন হইয়া গেছে, গরিব কৃষকের মেধাবী ছাত্রটা হচ্ছে মশামাছি, আর বংশে কেউ যদি মুক্তিযোদ্ধা থাকে সে হচ্ছে হাতি। সোনার বাংলাদেশে আমাদের কোনো অধিকার নাই,
দেশ তো চালাইব মুক্তিযোদ্ধার নাতি। অধিকার আর বানাই দিলেন রাজাকার। সেলুট বাংলাদেশ সরকার। জিয়াউর রহমান সৈনিক ট্রেনিং দিয়া যুদ্ধ কইরা দেশটারে স্বাধীন করছে, হ্যাঁ তো জেলখানায় বইয়া মশা মারছে। আমিও রাজাকার, চল দুইজনে পাকিস্তানে যাই, কারণ এটা মুক্তিযুদ্ধের নাতিপুতেদের দেশ। এখানে থেকে আমাদের কোনো লাভ নাই, ওদের দেশ ওরাই থাক। নাকি মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতিপুতি ছাড়া সবাই রাজাকার। আমরা তো কৃষকের ছেলে, তাহলে আমরা কি সবাই রাজাকার? গর্ব করে আর বলতে পারবো না যে আমার সোনার বাংলা, কারণ আমি তো রাজাকারের বংশধর, মুক্তিযোদ্ধার নাতি না। বলছিল না ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে বেকার দিয়েছে। ঘরে ঘরে শুধু বেকারই দেয় নাই, ঘরে ঘরে মামলাও দিয়েছে। বলতে চাই নাই, আসলে হয়েছে কি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? আজ বাংলাদেশ লজ্জিত যে কোনো এক মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া ছেলেটাও আজ রাজপথে অন্য নারীর গায়ে হাত তোলে। মুহূর্তে দরকার খালেদা জিয়ার সরকার, এই মুহূর্তে দরকার তারেক জিয়ার সরকার, এই কথাটি সকল মানুষ বলে। পাকিস্তানের সাথে যুদ্ধ করাটা যতটা গর্বের ছিল, নিজ দেশের সাথে যুদ্ধ করাটা ঠিক ততটাই লজ্জার। আমি চিৎকার ছাড়তে দেশ কোঠাদারির বাংলাদেশ, বন্ধ থাকুক লেখাপড়া, অন্ধ থাকুক জাতি। আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি। দেশটা এখন 2 ভাগ হয়ে গিয়েছে, একদিকে মুক্তিযোদ্ধা আর একদিকে রাজাকার। তাইলে আপনি কে?